নমস্কার। প্রণাম প্রণাম। তৃণমূল পরিবারের প্রতিটি লড়াকু সৈনিক সদস্য সহযোদ্ধাদের আমার প্রণাম জানাই। আমিও আমার বিজেপির পরিবারকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, সেই সমস্ত ব্যক্তিদের যারা ধনুর্ধারী অর্জুন এবং মহারথী অঙ্গরাজ কর্ণের মতো যুদ্ধক্ষেত্রে জয়লাভ করেছে, তাদের জন্য আমার কোটি কোটি প্রণাম। इतने तेजस्वी लोग हैं हमारे पास। আজকের এই কঠিন সময়ে দাঁড়িয়ে আমি আপনাদেরই একজন হয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। না না না, সামনে থেকে সরে যাও, অনুমতি দেওয়া হবে না অভিষেক দা আপনাকে। कितने शानदार विचार रखते हैं जी। ঠিক আছে বলেন বলেন। বাংলার এই মাটি বরাবরই আন্দোলন বিপ্লব এবং সংগ্রামের মাটি। এই সংগ্রাম সংগ্রাম কি করে হলো অভিষেক দা? এক সময় সংগ্রাম ছিল, আমাদের বীর বিপ্লবী যেনারা প্রাণ ত্যাগ করে আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, শুধু পশ্চিমবাংলা নয় পুরো ইন্ডিয়াকে। আর আজ আপনি বলছেন যে সংগ্রামের মাটি? না, ভুল বলছেন। বলেন কি? এক হিসেবে ঠিকই বলেছেন, কারণ আপনারা যে কাজ করে গেছেন এবং যে কাজ করছেন সে কাজ হিসেবে সংগ্রাম এটা স্বাভাবিক ব্যাপার, তাই না? ये तो धोती खोल रहा है। মাটি প্রতিবাদের মাটি। এই মাটি শিখিয়েছে মাথা নত না করতে। এই তো অভিষেক দা ভুল বার্তা দিচ্ছেন আপনি। মাথা নিচু করতে হয়, বাবার সামনে গুরুজন ব্যক্তির সামনে মাথা নিচু করতে হয়। মাথা নিচু না করলে পেছনে অনেক মারে। এর 2-3 বার মার খেয়েছি বাবা, জানো। বলেন কি? আর এই মাটি শিখিয়েছে অন্ধকার কাটিয়ে ভোরের আলোয় ফেরা। কিন্তু অভিষেক দা আমি তো কানা, আমি তো চারিদিকে শুধু অন্ধকারই দেখতে পাচ্ছি। আমি সারা রাত লাইট জ্বালিয়ে শুয়ে থাকি, তাও আমি চারিদিকে অন্ধকারই দেখতে পাই। আমি কি করে আলোয় ফেরবো?